হে হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। তো আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে, 8:30 বাজে এখন। আর 8:15 নাগাদ উঠেছি, উঠে বিছানা টিছানা গুছিয়ে ফ্রেশ হয়ে তারপরে একটু গরম জল খেয়েছি, খেয়ে দেখলাম মা ওইদিকে গিয়েছে। তো চলো দেখি মা কি করছে, কি কি রান্না বান্না হবে, হয়তো মা রান্নার জোগাড় করছে। তো চলো দেখি। এই যে দেখো, আমার মা সকাল সকাল উঠে কাজকর্ম সেরে আবার রান্নার জোগাড় করতে বসে পড়েছে। এই ডাঁটাগুলো আমরা সেই মাঠ থেকে এনেছিলাম, সেই ডাঁটাগুলো আজকে রান্না হবে। শাক ডাঁটা একসাথে রান্না হবে, ওই বড়ি ফোড়ন দিয়ে বেগুন দিয়ে, বেগুন গাজর টাজর দিয়ে সব রকম সবজি দিয়ে রান্না হবে। তাই মা কেটে কুটে নিচ্ছে সব। দেখো, কালকে বাজারে গিয়ে কত বড় সাইজের বাঁধাকপি এনেছে, পুচকু পুচকু সাইজের বাঁধাকপি, বাঁধাকপি কুমড়ো সব কিছুই এনেছে। এখন কি রান্না হবে তা কে জানি। শাকটা হবে এটা শিওর, আর বাকি কি হবে ফ্রিজ থেকে মাছ বের করে মা জল দিয়ে রেখেছে। মা জল দিয়ে রেখেছে, এখন মাছের কি হবে তা জানা নেই। তো চিকেন খেতে ইচ্ছে হচ্ছিল মা। আজকে খালি ভাই মাছ থাক খালি জানি মাছ থাকবে, তাহলে পেঁয়াজ রসুন টসুন ছড়া। ওই যে রান্না চেঞ্জ হয়ে গেল, তার মাছ আবার ফ্রিজে ঢুকে যাবে। এখন হবে একটু চিকেন হবে, আর এই শাক হবে। এই যে দেখো, এই মাছগুলো মা ফ্রিজ থেকে বের করে জল দিয়ে রেখেছে। তো এখন তো ভাই হয়তো চিকেন আনবে, এই মাছটা আবার ফ্রিজে রাখতে হবে। আমাদের এখানে না মাছ পাওয়া যায় না, ডিম মাংস এগুলো ঠিক আছে, কিন্তু মাছ পাওয়া যায় না তেমন একটা। সেই জন্য একসাথে ভাই অনেকটা করে কিনে আনে, কিনে এনে ওই ফ্রিজে রেখে দেওয়া হয়, ওইটাই রান্না করা হয়। এদিকে ও এখন ঘুম থেকে উঠলো, আর আমার তো রান্নার জোগাড় হয়ে গিয়েছে। এখন ফ্রিজ খুলে মা বলল একটা সবজি আছে সেইটা নিয়ে যেতে। ফ্রিজ পুরো ফাঁকা। টমেটো গাজর এটাই হবে, তরকারিতে দেবে। তো চলো এটা নিয়ে যাই মার কাছে। ও হ্যাঁ, লাইটটা জ্বালালাম, তা লাইটটা অফ করতে মনে থাকলো না। এখন মা আমাদের ব্রেকফাস্টে মায়ের স্পেশাল গোলা রুটি হবে, গোলা রুটি করে দেবে। হেভি সুন্দর করে আমার মা এটা, মানে একদম ময়দা দিয়ে পেঁয়াজ গাজর কুচি, তারপর সামান্য একটু চিনি সব কিছু দিয়ে গোলাটা গুলে তারপরে ঘি দিয়ে ভাজে। এখানে দেখো পেঁয়াজ চিনি লবণ ময়দা সব একসাথে গুলবে, আর ঠান্ডা জলেই গলে, কিন্তু খুব সুন্দর ফোলে আর একদম নরম হয় খেতে। ওই আমার একটা ভাইয়ের একটা এরকম করে দেবে সকালে খাওয়ার মতো। আর ভাত টাত সব রাতের বেলা করেছিল, আজকে ও কাজে যায়নি, সেই জন্য ভাতগুলো রয়েছে, মা ভাত খাবে বললো। দেখো, সবার প্রথমে আটার সাথে এই ময়দার সাথে পেঁয়াজটা ভালো করে মাখিয়ে নিচ্ছে। তোমরা এখানে চাইলে গাজরও অ্যাড করতে পারো, বাট আজকে মা গাজর টাজর কিছুই দেয়নি। ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে হালকা হালকা জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। এখানে দেখো আমি বসে পড়েছি খাওয়ার জন্য, মানে সকালে উঠে গরম জল খেয়েছি, আর হচ্ছে এবার মা ওই গোলা রুটিটা করছে, ওইটা খাবো। খেয়ে তারপরে কাজকর্ম করব একটু, তারপরে চান করব, পুজো দেব। আর মা এদিকে চান করে রান্না বসাবে, মায়েরও একটু হেল্প করতে হবে। তো দেখো আমার মার ব্যাটারটা গোলা কমপ্লিট। এই যে দেখছো একদম স্মুথ একটা ব্যাটার মা গুলেছে, এবার এটাই ঘিতে ভাজবে। উফ, অসম্ভব টেস্টি হয় খেতে।
আমি তো আগে ওই বাড়ি থাকতে আমার দিদা বানিয়ে দিত। স্কুলে যখন যেতাম তখনও টিফিনে দিয়ে দিত কোনো কোনো দিন। এটা খুব তাড়াতাড়িও হয়ে যায়। আবার যেদিন ভাত হতো না সেই দিন হচ্ছে এই গোলা রুটি বানিয়ে দিত, খেয়ে চলে যেতাম। কলেজেও আমি টিফিনে নিয়ে গিয়েছি, আমার ভালো রকম মনে আছে। তো চলো এগুলো মা ভেজে নিক। এখানে দেখো সবজি কাটা হয়ে গেছে, শাক রান্না হবে আর মাছের তেলটাও দেবো শাকের ভিতরে। তো চলো, মার ওদিকে গোলা রুটি হয়ে গেছে, এবার খাবো, খেয়ে নিই একটু, তারপরে রান্নার জোগাড় করবো সব। দেখো সবগুলো গোলা রুটি একদম কমপ্লিট, আর আমি খেতেও বসে পড়েছি। হেভি সুন্দর হয়েছে টেস্টটা। তো চলো এগুলো খেয়ে নিই, খেয়ে নিয়ে চান করে আমি পুজো দেবো, আর মা রান্নার কাজে যাবে। আর আগের দিন যে পর্দাগুলো করেছিলাম না, সেই পর্দাগুলো মা লাগাবে এখন। তো লাগানোর পর তোমাদের দেখাবো যে সেটা কেমন লাগছে, কেমন হয়েছে। এখানে দেখো মা ভাত বসিয়ে দিয়েছে, আর হ্যাঁ মাটির উনুনে, সে তো সবাই জানে, দেখতেই পাচ্ছে। যাই হোক, এখানে ভাত বসিয়ে দিয়েছে, আর এখানে দেখো বাটনা করছে। কারণ মেনুতে কি হবে সেটা তো প্রথমেই বললাম, চিকেন হবে, আর সেই পালং শাকের ডাঁটা দিয়ে, বড়ি দিয়ে, গাজর, বেগুন এসব দিয়ে একটা শাক রান্না হবে, আর হবে টমেটোর চাটনি। তো এই হচ্ছে রান্না বান্না। আমি মার পাশে বসে আছি, মা রান্না করছে, দেখছি আর কি। দেখো আমি কি নিয়ে বসেছি, হালকা হালকা খিদে পেয়েছে, তো ভাবলাম যে একটু বাদাম খাই, একটু আমন্ড নিয়ে বসেছি। আমার না এই ভিজিয়ে থেকেও এই শুকনোটা খেতে, মানে না ভিজিয়ে খেতে বেশি ভালো লাগে। ওই যে বললাম আমার খিদে পেয়েছে, তো বাদাম খাওয়ার পর তারপরে দেখো একটু আমশক্ত নিয়ে বসেছি, আমশক্ত খাবো। আর এখানে এসে মানে আমি ওই বাড়িতেও কাজ করেছি, তবে এখানে এসে কাজ করার পর থেকে না দেখো হাতের অবস্থা যেন কেমন জানি হয়ে গিয়েছে। মানে এখানে বোধহয় এই কাঠের জালে রান্না, তো সেই জন্য হালকা কালি টালি পড়েছে, সেই জন্য এই অবস্থা। বেশ সুন্দর বানিয়েছে কিন্তু, খুব টেস্টি। মা দেখো মাংস বসিয়ে দিয়েছে, সব মশলা কষিয়ে নিয়ে তারপরে মাংসটাও একটু ম্যারিনেট করা ছিল, সেটা দিয়ে দিয়েছে। এখন ভালোভাবে কষাতে হবে, মাংস হয়ে গেলে তারপরে এখনও শাক হবে, চাটনি হবে। মাংস রান্না হচ্ছে আর মা কষা মাংস তুলবে না, তা কি হয়? শাক হচ্ছে, শাক রান্না করছে। এখানে শাক হয়ে গিয়েছে, আর কড়াই চাটনি বসিয়েছি, চাটনিটা হলেই রান্না কমপ্লিট, এখন শুধু খাওয়ার অপেক্ষা। এখানে চাটনিও হয়ে গিয়েছে, এবার এই জায়গা সব পরিষ্কার করতে হবে, মানে এখানে গোবর টোবর দিতে হবে। দেওয়া হয়ে গেলে তারপর হাত মুখ ধুয়ে আমরা সবাই খেতে বসবো। খাওয়া দাওয়া করে সবাই মিলে, এখন না দুপুরবেলা আর ঘুমাই না, এখন কি করি, একটু সবাই মিলে একসাথে বসে মুভি দেখি। যে হলো বইগুলো দেয় না, অনেক পুরানো পুরানো মুভি দেয়, সেইগুলোই দেখি। তো চলো এটা নামিয়ে নিই। দেখো এখন 2:30 বেজে গিয়েছে আমাদের খাওয়া দাওয়া করতে। তো খেয়ে দিয়ে উঠে আমি এই ঘরে চলে এসেছি, চলে এসে এই শুয়ে পড়েছি একটু, আর মারা আসছে ওই ঘর থেকে। তো দুপুরবেলা না ঘুমাবো না, এমনি একটু শুলাম, ভাই যদি ঘুমাতে চায় তাহলে ঘুমাবে। এখন সবাই মিলে অনেক সুন্দর, মানে বাংলার অনেক আগেকার দিনের বই দেয় না, সেইগুলোই দেখি আমি আর মা বসে বসে। আর ঘুমাই টুমাই না, কেননা রাতের বেলা মারা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে এখানে সবাই। তো আমার না তাড়াতাড়ি শুলে আর ঘুম আসতে চায় না, তখন যেন একটা অসহ্য লাগে, আর চারিদিকে সবাই ঘুমাচ্ছে নিস্তব্ধ, আমি একা জেগে আছি, কেমন একটা লাগে। সেই জন্য বাড়ি আসার পর থেকে আমি দুপুরবেলা আর ঘুমাই না। তো মারা এখনও আসেনি, মারা আসুক। দেখো সেই পর্দা করেছিলাম না, সেটা এই একটা ঘরে সবে টানানো হয়েছে, আপাতত চলার মতো ঠিকই আছে।
কেননা ও পরে আবার তো কিনবে, এবার তখন একটা খরচ হবে ফালতু, এখন কিনে সেগুলোও বা কী করবে। সেই জন্য এই চলার মতো, সামনে বিয়ে তো, বিয়ের একটু ঘরটা একেবারে আলগা থাকবে, আর এই ঘরের এখনও তো অনেক কাজ বাকি, দরজা টরজা একটা ঘরেই তোমাদের বারবারই বলেছে আমাদের এই ঘরের মানে একটা রুমই কমপ্লিট হয়েছে সবে। সেই জন্য আর কি আমি নিজে হাতেই বানিয়ে দিলাম। কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। এখানে দেখো এখন 4টে বেজে গিয়েছে, 4টে 4:30 বাজে। তো আমরা টিভি দেখছিলাম ঘরে, তা মানে রাস্তা দিয়ে আর কি সব গঙ্গা বরণ করতে যাচ্ছে। তো মানে পাশের পাড়ায় অষ্টম প্রহর হচ্ছে, তো মনে হচ্ছে পাড়া শুদ্ধ সবাই যেন উঠে চলে এসেছে এক গঙ্গা বরণ করতে। আমাদের এই সাইডে একটু দূরে বাঙর আছে, তো এই সাইড মানে সব ভিতরে রাস্তা, সেই বাঙরেই যাবে গঙ্গা বরণ করতে। এবার ওখান থেকে করে আবার ওই সাইড দিয়ে চলে যাবে, এই সাইডে আর আসবে না। দেখো সব মেয়েরা বউরা সব অধিকাংশ হলুদ শাড়ি আর লাল শাড়ি পরেছে, বেশ সুন্দর লাগছে দেখতে। তাই ভাবলাম যে একটু ভিডিও করে মানে টিভি দেখছিলাম আমি ঘরে, মাও টিভি দেখছিল, তো মা বলছে এইটা একটু ভিডিও করো ওদের, ওরা দেখ নাচ করতে করতে যাচ্ছে, আর ব্যান্ডের বাজনা করেছে তো এসব কুচো কাচা সবাই চলে এসেছে, যেন মনে হচ্ছে এক পাড়ার লোক, মানে সবাই উঠে চলে এসেছে। ওই পাড়ার যে কোনো আর মহিলা বোধহয় অবশিষ্ট বাকি নেই, বাড়িতে হয়তো কেউ নেই, এরকম একটা অবস্থা। সবাই চলে এসেছে, কত লোকজন, মানে আমাদের এখান থেকে যাচ্ছে তো মিনিমাম 2 থেকে 3 মিনিট সময় লেগেছে ওদের যেতে। আর সবার পিছনে দেখো ব্যান্ডের বাজনা, সবাই নাচতে নাচতে যাচ্ছে, বেশ ভালোই লাগছে দেখতে। সব কিছু দেখো খুব সুন্দর হয়েছে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো টাটা সবাইকে।